তোমাদেরকে তো বলছিলাম একটা জায়গায় যাচ্ছে, যেখানে সেটা তোমরা দেখতেই পাবে। দেখো আমি রেডি হয়ে গেছি, চলো লেটস গো। আমি গিয়েছিলাম মেলাতে। দেখো না, মেলাতে কেউ একা যায়, কিন্তু আমি একাই গিয়েছিলাম। আমি তো মেলাতে গিয়েছিলাম শুধুমাত্রই আমার মায়ের জন্য, আমার মাকে দেখবো বলে। তাই অবশ্যই আগে মাকে যাতে পুজো দিতে পারি, তো সেই জন্য কিছু নিয়ে নি। আর এই দেখো, এই হলো আমার মা। আর একটা মায়ের পুজো হয় এখানেই, একটুখানি পাশেই। আমি এখানে ফার্স্টে পুজো দিয়ে তারপরে ওইখানে গিয়েছিলাম, কারণ এইটা আগে পরে আমাদের বাড়ি থেকে যেতে, তারপরে ওইটা। দুটো মাকেই তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে। আর মায়ের কৃপায় মায়ের কাছে পুজো দিতে গিয়ে বসতে পেরেছিলাম মায়ের পায়ের কাছে। একদমই আমি ভাবতে পারিনি এত ভিড় ঠেলে আমি ঢুকে যেতে পারবো ভিতরে। আর সত্যি বলতে কি, আমি খুব ছোটখাটো মানুষ, তো ছোটখাটো আমি তো পট করে ঢুকেও গেছিলাম ভিতরে। তো গিয়ে মায়ের কাছে যে বসে পড়েছি, দেখি আর বেরোতে পারছি না। আর নিচেতে বসে বসেই সেই জন্য ভিডিওটা করেছিলাম। এর আগের যে ভিডিওটা তোমরা দেখতেই পেলে, মানে নিচে থেকে ভিডিওটা করেছি ওপর থেকে, কারণ আমি নিচেতেই বসেছিলাম সেই জন্য। তো তারপরে বেরিয়ে এসেছিলাম। মায়ের পুজো হয়ে গেছে কাল রাতে, আর আজকে মেলার দিন। আজকেও মা থাকে, মায়ের আজকে রাতে বিসর্জন হবে। তো দেখো, আমি জানি প্রচন্ড ভিড় হয়, সেই জন্য আমি দুপুর 1টার সময় চলে গেছিলাম। তখনও দেখি এত ভিড়, তাহলে বুঝতে পারছো বিকালবেলা বা রাত্রেবেলা কতটা ভিড় হবে। আর তারপর আমি এখানে ধূপবাতি জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ এখানেই সবাই ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছে। তারপরে ওখানে পুজো দিয়ে আমি আর একটা পাশে একটা মায়ের পুজো হয়, তোমাদেরকে যে বললাম, আমি সেখানে যাচ্ছিলাম। আর সত্যি বলতে কি, মেলায় কি কেউ একা যায়? যখন পুজো দিচ্ছিলাম তখন ঠিক আছে যে আমি একা দিচ্ছি নিজের মতন করে, বাট অনেক সবাই লোক ছিল, বাট ঠিক আছে। কিন্তু যখন মেলাতে ঘুরছি, মনে হচ্ছে মেলা দেখছি, তখন না নিজের প্রচন্ড খারাপ লাগছিল, যেমন একা একা কেউ যায় না, শুধু আমি একাই গেছিলাম। তাই আমার একদম ভালো লাগছে। তোমাদেরকে যে আগে বললাম না যে আর একটা মায়েরও পুজো হয়, তো এটা হচ্ছে সেই মা, এটা হচ্ছে শ্মশান কালী মা। কিন্তু শ্মশান কালী মা মূর্তি হলো, মূর্তিটা পুরোপুরি শ্যামবর্ণ। এটা কিন্তু অনেক পুরানো মূর্তি, মানে ওই মন্দিরটা অনেক পুরানো, এটা অনেক পুরানো। আর এই মূর্তিটা কিন্তু 12 বছর ছাড়া বিসর্জন হয়। 12 বছর একই মূর্তি থাকে, 12 বছর পরে একই মূর্তি বানানো হয়, কিন্তু আবার নতুন করে হয়। আর তারপর এখানে পুজো দিচ্ছিলাম, দেওয়ার পর এখানে ধূপবাতি তো দিতে বান করেছিল, মন্দিরের পাশে দিতে বলেছিল এখানেও, তো সেই জন্য আমি এখানে ধূপবাতি দিতে চলে এসেছিলাম। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম, আমি একদমই পুরো দুপুর বেলায় গিয়েছিলাম, তাই ভিড়ভাড়টা অনেকটা কম ছিল। তবে ওখানের থেকে এখানে ভিড়ভাড়টা একটু কম, অনেকটাই কম। তার কারণ হচ্ছে যে ওখানে মেলা হয়, কিন্তু এখানে তো আর মেলা হয় না। আর এখানটা কেউ যায় না, এটা আমি পিছন সাইডটায় গিয়ে দেখছিলাম, এখানে কেউই যায় না, আমি একা একাই গিয়েছিলাম। সবাই সামনেটাতে ধূপবাতি দিয়ে চলে যাচ্ছিল। তো এইখানটা যেহেতু শ্মশান কালীমা বললাম, সেহেতু এটা শ্মশান। তো শ্মশানের ভিডিওটা একটু দূর থেকে করছিলাম, কাছ থেকেও একটু ভিডিওটা একটু মোটামুটি করেছে, খুব কাছে আমি যাইনি, কারণ আর কুয়োগুলোকে দেখো কি সুন্দর করে সাজিয়েছিল। আর তোমরা জানো কি, মায়ের পুজোর আগে কিন্তু এখানে কেউ না কেউ ঠিকই মরে, মানে এটা আমি শুনেছি যে এই কুয়ো তো কিন্তু পুরানো হয়েছে কিছুদিনের মধ্যেই। আর দেখো, মায়ের মূর্তির পাশেই কিন্তু মা মনসার মূর্তিটাও খুব সুন্দর লাগছিল, সত্যি অদ্ভুত সুন্দর। আর ওখানে মাকে মেলাতে পুজো, মানে পুজো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি চলে আসছিলাম মেলাতে। আর রাস্তার ধারেই দেখো আসার পথে এইগুলো বসেছিল, তো সেখানেও একটু একটু যখন আমি দেখছিলাম মেলার জিনিসপত্রগুলো, তখন ভাবলাম তাহলে ভিডিওই বা কেন করবো না। আর জানো তো, সত্যি বলতে আমার বেলুনগুলো না খুব দারুণ লাগছিল, জানো তো, অনেক বেলুন ছিল ওই সাইডে, হচ্ছে ভিডিওগুলো করানো হয়নি। মেলাতে মানেই তো কত সুন্দর সুন্দর জিনিস না, যাই দেখি তাই পছন্দ হয়ে যায়, যাই দেখি তাই মনে হয় কিনে নিই। কিন্তু কি আর করা যাবে, কাছে তো পয়সা নেই। আর কেউ আমার সাথে যায়ও নি যে কারো থেকে একটু পয়সা নেবে, কেউ পয়সা দেওয়ার নেই। যে তোমরা কি কেউ আছো বলো, এখনো 7 দিন মেলা আছে, আমাকে যদি তোমরা ঘুরতে নিয়ে যেতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু বেশি বায়না একদমই করিনি, খুব অল্প স্বল্পই বায়না করবো, বাট সেগুলো দেওয়ার মতনও আমার কেউ নেই। দেখছো না, নাহলে একা একা কেউ যায় বলো মেলায়? তাহলে কতটা আমি অভাবে, কতটা আমি একা মানুষ বলে। তো যে মেলাতেও আমি একা গিয়েছিলাম। তোমরা মেলায় ঢুকে, এটা মানে মেলা ধরাতে, এটা রাস্তার ধারে না, দেখো পুতুলগুলো খুব সুন্দর লাগছিল। মানে বাচ্চাদের দিলে বাচ্চারা নষ্ট করে ফেলবে, কিন্তু যারা ঘরে সাজিয়ে রাখার জন্য এই পুতুলগুলো নেবে, অনেকেই আছে আলমারিতে ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখে, বাট খুব সুন্দর ছিল দেখো। আর তারপরে তো বিভিন্ন কিছু মেলাতে বসে, মানে একটা ভিডিওতে দেখিয়ে তোমাদেরকে আমি শেষ করতে পারবো না, যদিও এই ভিডিওটাতে পুরোটা পোস্ট করতে পারবো না। আর একটা ব্লগ পোস্ট করব, যাতে করে তোমরা মেলার ব্লগটা পুরোটাই পাবে।
তো এতে এইটুকুই পর্যন্ত। আর এইখানে কিন্তু আমি গিয়েছিলাম জানো তো কিছু জিনিস কিনে বলে, কিন্তু দাদাটা একটা অন্য বউকে যা বকছিল, তো তারপর থেকে আমি ভয় কিন্তু চলে গেছিলাম এইখান থেকে। যদিও কিনতাম না ঠিক, কিন্তু দাম জিজ্ঞাসা করেছিলাম, মানে দেখছিলাম, কিনবো বলেই দেখছিলাম। আর জানো তো সত্যিকারে বলতে কি মেলায় ভিডিও করতে না আমার খুবই লজ্জা লাগছিল, শুধু ভয় হচ্ছিল এই বোধহয় আমাকে দেখতে পেয়ে যায়, ওজন বোধহয় দেখতে পেয়ে যাবে। তো সেই জন্য ফোনটাকে নিচে মানে একটু হাতের দিকে করে বাঁ করে ধরে নিয়ে যাচ্ছিল। আর তখন দেখি লোক মেলার ভিডিও তো হয়নি, বরং লোকের ভিডিও।